আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার মার্কেট নিয়ে আবার কিছু কথা বলবো। বন্ধুরা, আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে শুরু করি 2009 থেকে। তারপর 2015 সালে এসে আমি সব শেয়ার বিক্রি করে দিই, কারণ আমার টাকার দরকার ছিল। কারণ ওই সময় আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম, তার জন্য আমার শেয়ারগুলো বিক্রি করে দিতে হয়। তারপরে আবার আমি আস্তে আস্তে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে শুরু করি, এখন পর্যন্ত করে যাচ্ছি। এর মধ্যে আমি রিটায়ার্ড হয়ে গেছি। এখন আমি একটা রিটায়ার্ড পারসন। আমি একজন, আমার রিটায়ারমেন্টের যে টাকা আমি পেয়েছিলাম রিটায়ারমেন্টের সময়, তার প্রায় 1/3 টাকা আমি আমার একটা মূর্খামির জন্য আমি খুইয়ে ফেলি। আমি এটা একটা ভুল বলবো না, এটা একটা মূর্খামি। এটা শেয়ার মার্কেট নয়, অন্য একটা জায়গায়। আমি আগের একটা ভিডিওতে এই ব্যাপারে বলেছিলাম। যাই হোক, যে কোনো কারণে আমার 1/3 টাকা আমি আমার মূর্খামি যেটা বললাম তার জন্য আমি হারিয়ে ফেলি। কিন্তু এই শেয়ার মার্কেট, যেটাকে মানুষ জুয়ার জায়গা বলে মনে করে, অনেকে যাদের শেয়ার মার্কেট সম্বন্ধে যাদের সম্যক ধারণা নেই, যারা এটাকে জুয়ার জায়গা বলে করে, সেই শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টের মাধ্যমে আমি মাত্র 2 বছরের মধ্যে সেই বিশাল অঙ্কের টাকাটা আমি রিকভার করে ফেলি। আমার জন্য বিশাল অঙ্ক। আমার রিটায়ারমেন্টের যে টাকা পয়সা পাই তার প্রায় 1/3, সেই টাকাটা আমি মাত্র 2 বছরের মধ্যে রিকভার করে ফেলি। তো মানুষ যে বলে শেয়ার মার্কেট জুয়ার জায়গা, এখানে টাকা খোয়ায় মানুষে, তা যদি হতো তাহলে আমি 2 বছরের মধ্যে এটা করতে পারতাম না। তাই শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট আমার কাছে একটা শান্তির জায়গা। শুনে আপনারা অবাক হবেন, শেয়ার মার্কেট এত রিস্ক। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের রিস্ক নয়। লং টার্ম ইনভেস্টমেন্ট যদি আপনি করেন 5, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য বা তার বেশি সময়ের জন্য, তাহলে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টে কোনো লস নেই এবং কোনো টেনশনও নেই। টেনশন তাদের জন্য যারা শর্ট টার্ম ট্রেডিং করে, ইন্ট্রাডে, F&O এইসব যারা করে, তাদের জন্য শেয়ার মার্কেট একটা জোয়ার জায়গা। শর্ট টার্ম ট্রেডিং, ইন্ট্রাডে, BTST এইসব করলে, F&O ট্রেডিং করলে সেবির হিসাব মতো 93% লোক লস করে। আর 7% যারা প্রফিট করে, তাদের মধ্যেও একটা নগণ্য পার্সেন্ট, একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট প্রফিট করে। আর যারা ইনভেস্ট করবে লং টার্মের জন্য, এরকম অনেক উদাহরণ আছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে ওয়েলথ ক্রিয়েট করেছে, কোটিপতি হয়েছে, কোটি কোটি টাকা উপার্জন করেছে। তো আপনারা যদি লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাস করেন, তাহলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্ট করুন। কিভাবে ইনভেস্ট করবেন, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট সম্বন্ধে যদি কিছু জানতে চান আমার কাছ থেকে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এক সিম্পল ইনভেস্টমেন্ট। আপনার বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনার যদি কোনো নলেজ না থাকে, আপনি যদি ভয় পান, তাহলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করুন। SIP প্রত্যেক মাসে একটু একটু টাকা মিউচুয়াল ফান্ডে লাগান। সেটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করতে পারেন। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড মানে সেন্সেক্স, নিফটি যে স্টকগুলো আছে, ওই স্টকগুলোতে ওই মিউচুয়াল ফান্ডগুলো টাকা লাগায়। আপনার কোনো হেডেক নেই, ওখানে এক্সপেন্স রেশিও অনেক কম। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করতে পারেন। আর তারপরে যদি একটু নলেজ আসার পরে আপনি নিফটি 50 বা নিফটি নেক্সট 50 এই স্টকগুলো যদি আপনি সার্চ করেন, গুগলে পেয়ে যাবেন। সেই কোম্পানিগুলির শেয়ার আপনি চুজ করে সেখান থেকে 10-15টা কোম্পানিতে আপনি প্রতি মাসে একটু একটু করে ইনভেস্ট করুন লং টার্মের জন্য। আমি বলছি, আপনি যদি চান, আপনি বর্তমানে যে চাকরি করছেন সেটা যদি আপনার পছন্দ না হয়, বা ছোটোখাটো বিজনেস করছেন যেটা আপনার
বেশি ইনকাম দিচ্ছে না, আপনার পছন্দ না হয়, তাহলে আপনি যদি লাগাতার ইনভেস্ট করে যান, আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে আপনি 10 থেকে 20 বছরের মধ্যে আপনি একটা রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারেন, আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারেন। আমার কথাগুলো শুনে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমি প্র্যাকটিক্যালি এগুলো দেখেছি। ধন্যবাদ।